This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. টিভি9 বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি তনিষ্ঠা। এই মুহূর্তে একটা খবর দিয়ে আপনাদেরকে সন্দেশখালীর পাল্টাকি শাসকের অস্ত্র চোপড়া, এই প্রশ্ন উঠছে কারণ তৃণমূলের রাজভবন দরবারের পর চোপড়ায় 4 শিশুর মৃত্যুতে উত্তর দিনাজপুরের সীমান্তবর্তী গ্রামে গেলেন রাজ্যপাল। তৃণমূলের অভিযোগ ছিল বিএসএফ এর গাফিলতিতে মৃত্যু হয়েছে ওই শিশু। চোপড়ায় গিয়ে রাজ্যপালের প্রতিক্রিয়া যা দেখলেন শুনলেন স্বরাষ্ট্রমন্ত্রকে জানাবেন। সন্দেশখালী নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, চাপ ক্রমশ বাড়ছে তৃণমূলের ওপর, তখন চোপড়ায় শিশু মৃত্যু নিয়ে তেড়েফুঁড়ে নামে শাসক দল। 4 শিশুর মৃত্যুতে বিএসএফকে কাঠগড়ায় তুলে তৃণমূলে চলে রাজভবনের দরবার। সন্দেশখালী গেলেও চোপড়ায় কেন গেলেন না রাজ্যপাল? প্রশ্ন তোলে শাসক দল। রাজ্যের তরফে চাপ আরও বাড়িয়ে চোপড়ায় শিশু সুরক্ষা কমিশনকে পাঠানো হয়। সোমবার এলাকায় যান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লাগাতার চালানো হয় ধর্ণা। এই প্রেক্ষাপটে মঙ্গলবার চোপড়ার চেতনাগছে যান সিভি আনন্দ বোস। চোপড়ায় রাজ্যপাল সিভি আনন্দ বোস, এই সেই চোপড়ার বিস্তীর্ণ এলাকা যেখানে গত কয়েকদিন ধরে টানা ধর্ণা মঞ্চ চালাচ্ছে তৃণমূলের দাবি 4 শিশুর মৃত্যুতে এই এলাকায় কর্তব্যরত বিএসএফ দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ঘটনাটার জন্য বিএসএফ দায়ী। রাজ্যপাল কি বললেন? রাজ্যপাল বলল ওটা আমি দেখবো, 1 লাখ করে টাকা ঘোষণা করলো। কি মনে হচ্ছে, জাস্টিস পাবেন, বিচার পাবেন আশা করছি। 4 শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন, পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি ও জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। I patiently listened to the grievances which the villagers placed before me about the BSF. I already called the BSF to talk to me. I'll present it before them. Let me get their reaction. We will see to it that issues are sorted out at the earliest amicably. রাজ্যপালের গলায় বিচারের আশ্বাসের পর কি বলছে তৃণমূল, কি প্রতিক্রিয়া গেরুয়া শিবিরের? এখানে খেলার মাঠ, তার পাশে ঘুরছেন ওনারা, তাহলে ওদের একটু প্রোটেকশন নেওয়া হয়েছিল। বাচ্চারা খেলে, রাজ্যপাল যদি করে থাকেন তাদের কাছে রিপোর্ট তলব করে থাকেন, ঠিক করেছেন। রাজ্যপাল যেটা করেছেন ঠিক করেছেন, তার মানবিকতায় গেছেন, রাজধর্ম পালন করেছেন, যেটা তৃণমূল কংগ্রেস কোনোদিন পালন করে না। চোপড়া ইস্যুতে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ এর বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগে তদন্ত দাবি করেন। রাজ্যপাল যেখানে যাওয়ার পর ধর্ণা তুলে নেয় তৃণমূল। এবার কোন পথে এগোবে চোপড়া ইস্যু, তা নিয়ে চলছে চর্চা। প্রসেনজিৎ চৌধুরী ও রূপক ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা। মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। মৃতের নাম এনামুল মণ্ডল। রানীনগর 1 নম্বর পঞ্চায়েতের নজরানা গ্রামের ঘটনা। অভিযোগ, মঙ্গলবার এনামুলকে মাঠে তাড়া করে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। সন্ধ্যায় মৃত্যু হয় ওই কংগ্রেস কর্মীর। পুরনো রাজনৈতিক বিবাদের জেরে খুন বলে দাবি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল। ঘটনার তদন্তে রানীনগর থানার পুলিশ। আমাদের এক সমর্থক, মানে আমাদের কংগ্রেসের একজন কর্মী, সে ওখানে দোকানে বসেছিল, তাকেও তাড়া করে এবং সে যখন পালিয়ে যায়, মানে দোকান থেকে প্রাণের ভয়ে পালিয়ে গিয়ে পড়ে যায় এবং তাকে মানে প্রাণের ভয়ে যেভাবে তাকে করেছে, সে তখন ওখানে পড়ে গিয়ে হয়তো মেরেছে, আমরা তো দেখিনি, কিন্তু না মারলে সে মরবে কেন, সে তো মারা গিয়েছে বলে তার স্ত্রী যেটা বলেছে সেটাই আমরা মনে করি সেটা এস্টাবলিশড হবে, কেননা আমরা সেখানে ছিলাম না। তার স্ত্রী তো সচক্ষে দেখেছে যে কারা মেরেছে বা কিভাবে তাকে মানে মেরে ফেলা হয়েছে, সেটা তার স্ত্রী। স্ট্রোক করে মারা গিয়েছে, ডাক্তারি পরীক্ষা করলে বোঝা যাবে যে তার দ্বারা আক্রান্ত হয়ে মারা গিয়েছে না স্ট্রোক করে মারা গিয়েছে। 65 বছরের লোক এবং আমি শুনলাম যে উনি হ্যান্ডিক্যাপ, ওনাকে কে তাড়তে চায়? তার আগেই ঘটনা ঘটেছে। ভাঙনের হাতিশালার বোমাবাজির ঘটনায় শাসক দলের কর্মীরাও যে যুক্ত ছিলেন তা স্বীকার করলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তার স্বীকারোক্তি, শুধু আমাদের ছেলেরাই বোমাবাজি করেনি, আইএসএফও সমান দোষী। পুলিশ তদন্ত করছে। দেখুন, শুধুমাত্র তৃণমূলকে দোষ দেওয়া হলো বিরোধীদের একটা কালচার। বোমা আইএসএফও মেরেছে, আমরা অস্বীকার করছি না, বোথ সাইডের গণ্ডগোলটা হয়েছে। ফলে এটা আমাদের পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি ছিল। আমাদের 3 তারিখে বিজয়গঞ্জের মেলার মাঠে যে সমাবেশ, তার একটা প্রস্তুতি সভা ছিল, সেই মতো আজকে এখানে সভাটা হচ্ছে। এটার সঙ্গে গতকালকের ঘটনার কোনো যোগ নেই।
প্রায় 10 ঘন্টা পর ঘেরাও মুক্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রায়গঞ্জ থানার পুলিশ রাত প্রায় 1:45 নাগাদ উপাচার্যকে ঘেরাও মুক্ত করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপাচার্য। অন্যদিকে বিক্ষোভকারী তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির দাবি, উপাচার্য অসুস্থ বোধ করছিলেন বলে ওনাকে বেরিয়ে যেতে দেওয়া হয়েছে। ভিসিকে ছাড়া হলেও আন্দোলন চলবে বলে জানিয়েছে শিক্ষা বন্ধু সমিতি। কোনো সমস্যা তৈরি হয়ে গেলে একবারে তো সমাধান হয় না, আমরা সমাধানের চেষ্টা করছি। আর বিশ্ববিদ্যালয়টা আমার একার নয়, টিচিং নন টিচিং সবারই বিশ্ববিদ্যালয়, এবং আমি এই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক হিসেবে এই উপাচার্যের দায়িত্বটা পালন করেছি। সমাধান তো একদিনে হয় না, দেশে তো অনেক রকম সমস্যা থাকে, সমাধান চটজলদি হয় না। আমরা অবস্থান, প্রথমে বলছি এখনো বলছি, অবস্থান বিক্ষোভ করছিলাম, কারণ ঘেরাওটা উনি নিজে তালা বন্ধ করে বসেছিলেন এবং আজকে 10টা থেকেই তাই করছিলেন। অফিসে কোনো কাজকর্ম হয়নি, এক প্রকারে উনি যেন প্রতিবাদে কোনো কারণে তালা মেরে বসেছিলেন, অফিসিয়ালি কোনো কাজকর্ম হয়নি বললেই চলে। এদিকে কারসাজি করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে টাকা হাতিয়ে গ্রেপ্তার বিহারের 2 দুষ্কৃতী। লক্ষাধিক টাকা সহ তাদের গ্রেপ্তার করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। পুলিশ জানায়, বেহালার শিলপাড়ায় ডায়মন্ড হারবার রোডের ধারে ওই এটিএমে নিরাপত্তারক্ষী না থাকলে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। তার ফুটেজে ব্যাংক কর্তৃপক্ষ সন্দেহভাজন দুজনকে অনেকক্ষণ ধরেই দেখতে থাকে এবং পাশের অন্য একটি এটিএমের নিরাপত্তারক্ষীকে খবর দেন। নিরাপত্তারক্ষী গিয়ে দেখেন এটিএমের ভেতর তখনও দুজন রয়েছে, অন্য একজন বাইরে অপেক্ষা করছে। রক্ষাকর্মী সঙ্গে সঙ্গে বাইরে এসে এটিএমের শাটার নামিয়ে পুলিশে খবর দেন। বাইরে অপেক্ষারত যুবক পুলিশ আসার আগেই পালিয়ে যায়। পুলিশের অভিযোগ, একই দিনে একাধিক এটিএমে হানা দিয়ে কারসাজি করে লক্ষাধিক টাকা হাতিয়েছে দুষ্কৃতীরা। পরে খবরে আসি, আপনাদেরকে জানিয়ে রাখি 100 দিনের কাজের টাকা ও বাকি কেন্দ্রীয় বকেয়া নিয়ে আজ ফের কেন্দ্র রাজ্য বৈঠক। লোকসভা ভোটের আগে আধিকারিক পর্যায়ের বৈঠকে আদৌ কি মিলবে সুরাহা, প্রশ্ন উঠছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, 100 দিনের কাজের টাকা ও বাকি কেন্দ্রীয় বকেয়া নিয়ে আজ ফের কেন্দ্র রাজ্য বৈঠক। গুরুত্বপূর্ণ বৈঠক, কারণ সামনে লোকসভা ভোট, তার আগে আবারও বৈঠক রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 21 লক্ষ 100 দিনের কাজের শ্রমিককে রাজ্য সরকার প্রাপ্য মিটিয়ে দেবে। গত 20 ডিসেম্বর সংসদে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠকেই সিদ্ধান্ত হয় কেন্দ্রীয় বকেয়া নিয়ে আধিকারিক স্তরে আলোচনা। তারপরই 23 জানুয়ারি কেন্দ্র রাজ্য আধিকারিক স্তরে প্রথম বৈঠক হয়। যদিও বৈঠকে ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কেন্দ্র রাজ্য কোনো পক্ষই। আজকের বৈঠকে জট কি খুলবে, প্রশ্ন থাকছে।